আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ এই লোকটা গুনাহগার। আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তাতে দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে গুনাহগার। মুসা নবী দেখে ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে। কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কেন জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটুখানি কথাকে আমি আল্লাহ কবুল করে এর জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছি। তাহলে বাপ তাই সেই রজনী এসছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। জীবনে সবাই তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তাড়াবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব। কেন ভাবি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা মাফ চেলে, কারণ আমি আল্লাহই তো তোদের মাফ করব, কারণ আমি আল্লাহ হলাম মাফকারী। শুনছেন? তাহলে দিল থেকে তওবা চাওয়া লাগবে। মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার উম্মতীরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো। 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো। 1 মাসটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দাও, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে ভাবেন আল্লাহর কাছে এই যে সবে বরাত এসেছে না, নবী সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা তো অল্প বয়স পাবো। কত বয়স? একদম অল্প। আমাদের দেখবেন আগেকার যুগের মানুষ
আগেকার যুগের মানুষেরা হুজুর কে 300 বছর, কে 500 বছর, এমন ভাবে আগেকার যুগের মানুষরা সব বেঁচে থাকতো। কিন্তু শুনছেন, কিন্তু এখনকার যুগের মানুষ কত বছর বাঁচে? খুব জোর হলে 60 থেকে 70। এখনকার যুগের মানুষ, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। কিন্তু আগেকার যুগের মানুষ 300 কে 500 এরকম বছর হায়াতে বেঁচে থাকতো। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা। তো সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, বিয়াদবি মাফ করেন, আমরা তো পূর্বেকার যুগের মানুষ অনেক দিন করে হায়াতে থাকতো, তারা বেশি করে ইবাদত করত, কিন্তু আমরা কি আমল করব? আল্লাহ নবী বলছে, বাবা তোমরা সবর করো, আল্লাহ তোমাদের মাঝে এক একটা রাত দেয়। যেমন সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকেও আল্লাহ সওয়াব দেয়। আরো জোর করে হয়। হাওড়া জেলা নাম শুনেছেন? সুবহানাল্লাহ বললে প্যান্ডেল ফাটিয়ে ফেলে। চণ্ডীগাছার মানুষ, এই কিছুদিন আগে আপনারা দেখে নিয়ে এসেছিলাম তো মনে হচ্ছে, কোন পাড়ায়, সেই নবী দিবসের মাসে। ভাই বিশ্বাস করেন, আমার এমনি শরীর কন্ডিশন খুব খারাপ। আমাকে আমার আবু তালহা ভাই, কে হয় আপনাদের? ইমাম সাহেব, উনি বলছে ভাইজান আসেন, 1 ঘন্টা বলবেন আপনি, তারপরে দোয়া করে দিবেন। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করেন। আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা বসেছি, তেমন করে লক্ষ্য করে দেখেন, এখন যুবক ছেলেখানা পৌঁছে গেছে। বলছে যাই, যে দেখি যুবক ছেলেখানা আস্তে আস্তে সব সাহাবারা প্রশ্ন করছে, বলছে হুজুর এরকম এক একটা রজনী, মনে করেন লাইলাতুল কদর 1000 মাস সমতুল্য, 84 বছর। কত বছর? জোরে বলো। 84 বছর। আচ্ছা বলেন, যদি কোনো মানুষ 70 বছর বাঁচে, কি 60 বছর বেঁচেছে? কত বছর বেঁচেছে বলো না? 60 বছর। 60 বছর বেঁচেছে। জেনে রেখে যায়, বান্দার আমলনামা ওজন করা হবে, বান্দা দেখতে পাওয়া যায় 60 বছর বেঁচেছে। আল্লাহ জিজ্ঞেস করছে, তুই কি আমল করেছিস? বান্দা বলবে, আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত করে দিয়েছে। জোরে বলো। সবাই মিলে হয় না, অনেকে কসম খেয়ে বসে আছে সুবহানাল্লাহ বলবো নি। জোরে বলো। এই তো মিডিলটা পুরো ফাঁকা মেরে দিচ্ছে, আর একটু জোরে বলেন। কত বছর ইবাদত করেছে? এক্সট্রা 24 বছর। আচ্ছা 84 থেকে 60 মাইনাস করেন, থাকে কত? 24। তাহলে এরকম আল্লাহ এক একটা রজনীতে আল্লাহ আমার আপনার জন্য রেখেছেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকের আমার আল্লাহ জানিয়ে দেয়, যখন আমরা দিনের বেলায় অন্যায় করব, আল্লাহ নবী বলছেন তোমরা রাত্রে তওবা করো। যদি রাত্রে তওবা চা না হয়, তোমরা এরকম ভাবে তোমরা জুম্মার দিন একটা দিন সপ্তাহে তওবা করো, যেটা হলো ইয়াউমুল জুমআ, জুম্মার দিনে তওবা করো। যদি জুম্মার দিনে তওবা চা না হয়, তোমরা মাসে একটা দিন তওবা করো। মাসে যদি একটা দিন তওবা চা না হয়, তোমরা এরকম ভাবে বছরে এরকম ভাবে এক একটা রজনী আছে, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, শবে বরাতের রজনী। এই এক একটা রজনী আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে নাও। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, তোমার সারা বছরের গুনাহটাকে আমার আল্লাহ ওই একদিনের তওবার উসিলায় ক্ষমা করে দিবে। কদিনের তওবার উসিলায়? সির্ফ একদিনের। তাহলে আমরা কাজে কাজে আমরা দিল থেকে তওবা করব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। একটা আপনার মাতাল, এই দিল থেকে, আল্লামা আমার কথা নয়, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টে। কটা? 3টে। খুব মনোযোগ দিয়ে শুনো। 1 নাম্বার, তওবা কবুল হবে, আপনি মুখে তওবা করবেন আর মনে বলবেন আল্লাহ কবুল করছে। কি বলবো?
মুখে তওবা চাইবো আর মনে নিয়ত করবো আল্লাহ তওবা কবুল করছে। 2 নাম্বার, আপনি যখন তওবা করবেন, যে গুনাহটার জন্য তওবা করেছেন, মন থেকে ওই গুনাহটাকে ধিক্কার দিয়া, কি দিয়া? ধিক্কার দিয়া। 3 নাম্বার, যখন আপনি তওবা চাইবেন, মনে মনে এই অঙ্গীকার করেন যে আল্লাহ আমার দ্বারাই পুনরায় আর এই গুনার কাজ হবে না। হযরত ওমর একদিন সিজদায় পড়ে একটা যুবক মদের বোতল বগলে করে টিপে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয়, জোরে বলো, সেখানে রাত হয়। প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর জিজ্ঞেস করছে কি নিয়ে যাচ্ছিস? বলছে না হুজুর কিচ্ছু নিয়ে যাইনি। মনে মনে করছে আল্লাহ যাই আজকের দিনে ওমরের কাছে চলে যাই, যে দেখি কি নিয়ে যাচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হযরতে ওমরের কাছে যুবক ছেলেটা পৌঁছে গেলে, কি নিয়ে যাচ্ছিস বল। এই সমাজে মাতাল বেড়েছে না কমেছে? জোর করে বলো, বেড়েছে না? অনেক বেড়ে গেছে। আর ওমর জিজ্ঞেস করছে কি নিয়ে যাচ্ছি? বলছে না কিচ্ছু না। আর মনে মনে করছে, জোর করে দেখেছে। দেখবেন আমাদের সমাজে এরকম মাতাল অনেক আছে, আছে না নাই? জোরে বলো না, মাতাল আছে না? এরকম সমাজে অনেক মাতালে ভরে যাচ্ছে। আমার একটা বাইক ছিল বুঝলেন, আমি একদিন বাগাতে গেছি, কে জানো আমাদের ওই মায়াপুর বাজারে বাইকের গ্যারেজের পিছনে একটা মদের দোকান। আমি এখন যে জিজ্ঞেস করছি, একটা ছেলে মদ কিনে পকেটে ভরে এসে আমাকে দেখতে পেয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। যে কি ব্যাপার, যে কিছু টাকা দান করেন। পকেটে হাতও দিয়ে ফেলেছি, মনে মনে নিয়ত করছে তুমি কি নিয়ে যাচ্ছ পকেটে? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? মদ খাইনি, বিয়ার খাচ্ছি। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ এই জায়গায় ক্লাবটি আমি বসেছি। এখন যুবক ওমর হুজুর জিজ্ঞেস করছে কি নিয়ে যাচ্ছি বল। বলছে না হুজুর কিচ্ছু না। মদের বোতলটা দেখে, আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। আর একটু জোরে বলবে না? সেই ওমর। এখন যুবক ছেলেখানা আস্তে আস্তে করে ওমর হুজুরের কাছে যে পৌঁছে গেল। বলছে যাই, কোন ওমর? একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। ওমর তাকে নিয়ে সাথে করে নিয়ে চলে গেছে। কি অন্যায় করেছো বলো? বলছে না তোমাকে বলবো নি, তুমি রাগী লোক। ওমর রাগী না, বিরাট রাগী। তুমি রাগী লোক, কোথায় মেরে দিবে। তা আমার জীবনে তওবা চাওয়া হবে না, তার থেকে ভালো তুমি আমাকে নবীর দরবারে নিয়েছো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবী হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। হযরত ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে একটা যুবককে নিয়ে এসেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে বাবা ওমর চলে যাও, চলে যাও, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে আসলেন। আল্লাহ নবী বলে ওগো বাবা যুবক, বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, বাবা তোমার গুনাহটা কি? আল্লাহ পাকে জমিনের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ
করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে তোমার গুনাহটা কি আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী বলে তোমার গুনাহটা কি জান্নাত জাহান্নামের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী বলে কি এমন অন্যায় করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? আল্লাহ নবী বলে তোমার গুনাহটা কি এরকম ভাবে দুনিয়ার জমিনে এরকম ভাবে তোমার গুনাহ কি আল্লাহ পাকের আরশে আজিমের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী বলে তোমার গুনাহ কি এমন অন্যায় করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে বাবা তুমি আল্লাহর কাছে তওবা চেয়ে নাও, আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন এরকম ভাবে যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি গুনার কাজ করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে বাবা তুমি এখান থেকে বেরিয়ে যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে তওবা করতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনি সেই মেয়েটাকে একা ছেড়িয়ে দেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম বাবা তুমি এখান থেকে চলে যাও, আল্লাহর কাছে তওবা করো। হুজুর আমি একটা কবরের লাশের সঙ্গে জিনা করে ফেলেছি। আল্লাহ নবী বলে বাবা তুমি আমার আল্লাহর কাছে তওবা করো। যুবকটা আল্লাহ নবী তাড়িয়ে দিলেন। যুবকটা 40 দিন সিজদায় পড়ে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে ভাবো দিল থেকে আল্লাহর কাছে তওবা চাই, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো আলহামদুলিল্লাহ। অল্প টাইমে আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছি? জোর করে বলো না। আমাকে আমার একটা ভাই রিকোয়েস্ট করেছিল এই আবু তালহা ভাই আসবার সময়, আমরা কি একটা জিনিস যেটা হলো আপনার আমার জন্য আমরা আল্লাহর গোলাম হতে চাই। কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি, তাকবীর মারো। এই মিডিলের ভাই বোন হাত তুলবে তো জোর করে, একটা এবারে একটা দুটো হাত তুলুন, দু হাত তুলেন তাকবীর মারেন দেখি, জোর করে দেন। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা। আচ্ছা এমনি এমনি কি আল্লাহর গোলাম হওয়া যাবে? এই জোর করে বলো। আল্লাহর গোলাম হতে গেলে ফার্স্ট কাজ আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে সিজদা দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি সিজদা দাও তোমরা আমি আল্লাহ আমার গোলাম হয়ে যাবে। জোরে বলে আর একটু জোরে হয় না? আল্লাহ দয়া বেশি না কম? জোর করে বলবে তো? অনেক বেশি। এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে,
আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন আল্লাহ? আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, মাংসপিণ্ড শরীরে, আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে যা, কি চাস বল। বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসতে চাই। জোরে বলো, আরেকটু জোরে বলে। আল্লাহ বলবে চাস, যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের গাছই করে দিলাম। তুই আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ আমি জাহান্নামের গাছের মধ্যে বসে আছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে যা, কি চাস বল। আল্লাহ আমি জাহান্নামের ভিতরে এই গাছ থেকে জাহান্নামের গেটে বসতে চাই। আল্লাহ বলবে যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জাহান্নামের গেটই করে দিলাম। আর একটু জোরে হয় না? কোথায় করবে? জাহান্নামের গেটে। তুই আর ডাকবি না আল্লাহ, আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আবার কি হলো রে, ডাকছি কেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভাই আমার বান্দারে আবার তোর কি হয়েছে বল। বান্দা খানা জবাব দিবে, ওরে বেল্লা ভাঙ, আমি জাহান্নামের ভিতর থেকে, জাহান্নামের কাছের মধ্যে, জাহান্নামের গাছ থেকে, জাহান্নামের গেটের মধ্যে বসে আছি। আল্লাহ পাক, আমি কি একবার জান্নাতের গেটের মধ্যে, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান হবে না? এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভাই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। আর ডাকবি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই, আল্লাহ দয়া করুন না, আল্লাহ আমার জন্য একবার কি জান্নাতের দরজা খোলা যাবে না? আল্লাহ বলবে যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের দরজাও খুলে দিলাম। আরো জোরে বলো, যা, তুই জান্নাতের গেটে যে বস, জান্নাতের মনোরম দৃশ্য দেখ। বান্দা জান্নাতের মনোরম দৃশ্য দেখবে আর ঝরঝর করে কাঁদবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে, বান্দারে কি চাস বল। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা খানা রাখতে পারবো না? আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। বান্দারে আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো চিল্লে হয় না? প্যান্ডেল ফাটানো একবার আওয়াজ দাও দেখি, একসঙ্গে সবাই মিলে বলেন, জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, তাহলে আল্লাহর দয়া অনেক অনেক বেশি, আমরা সেই আল্লাহর গোলাম হব। এক বান্দা জাহান্নামের ভিতরে আল্লাহ তার আমলনামা ওজন করবে, দেখতে পাওয়া যাবে বান্দার একটা মাত্র নেকি শর্ট পড়েছে। খুব মনোযোগ দিয়ে শুনো, একটা মাত্র বান্দার নেকি শর্ট পড়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা কি চাস বল। আল্লাহ বলবে না। বান্দা কি চাস? আল্লাহ যা, একে জাহান্নামী করে দে।
বান্দা হাও হাও করে কাঁদবে, আল্লাহ আমাকে একটু সময় দাও না, আমার উপরে দয়া করো না আল্লাহ। আল্লাহ আমি যদি আজকের দিনে আমার অনেক আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাই, যদি কেউ আমাকে একটা নেকি সাহায্য করে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ওই বান্দাটাকে ছেড়ে দেয়া হবে জাহান্নামের দিনে, কিয়ামতের ময়দানে বান্দাখানা কেঁদে 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 নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী, তুমি তো আমার স্ত্রী, তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। স্ত্রী কানা তাড়িয়ে দিবে, স্বামী গো এখন আমার হিসাব নিকাশ হয়নি, আমার কপালে কি লিখা আছে আমি জানি না, আমি তোমাকে একটা নেকি সাহায্য করতে পারবো না। ছেলে কানা, ওই পুরুষ কানা তার ছেলেদের কাছে যাবে, ছেলেরাও তাড়িয়ে দিবে, কাঁদতে 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 নিজে বাপের কাছে যাবে, বাবা গো তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। বাপও তাড়িয়ে দিবে, কেঁদে কেঁদে নিজের মায়ের কাছে চলে যাবে, ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মা গো আমাকে একটা নেকি সাহায্য করো। এরকম ভাবে মাও তাড়িয়ে দিবে, বাবা আমি তোমাকে একটা নেকি সাহায্য করতে পারবো না। কেঁদে 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 বান্দাটা ভাববে, আল্লাহ পাক এবারে মনে হয় আমাকে জাহান্নামে যেতে হবে, আর উপায় নাই, কি উপায় আছে, এবার মনে হয় আমাকে জাহান্নামে যেতে হবে। বান্দাখানা চিৎকার করে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে যাবে। একটা বান্দা দেখে বলবে, ও আল্লাহ বান্দারে কি হয়েছে বলো, কি জন্য তুমি কাঁদো? বান্দাখানা বলবে, আল্লাহ পাকে বান্দারে আমার একটা মাত্র নেকি শোধ পড়ে গেছে, আমি তাই আজকে দিনে চিন্তার মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক আমার একটা নেকি শোধ পড়েছে, আমার একটা নেকি তো কোনো উপকারে আসবে না, তাই আজকে দিনে আমি চিৎকার করে কাঁদি। এরকম ভাবে ওই বান্দাখানা চিন্তা করে, আল্লাহ পাক এর যদি একটা নেকি কোনো উপকারে না আসে, আমার নামাজ আমলে তো কোনো নেকি খানা নাই, মাত্র দুটো চারটে নেকি, এই নেকি গুলো তো কোনো কাজে লাগবে না। আমার নেকি গুলো যদি এদের মধ্য থেকে একটা নেকি দিয়ে দিই, ও যদি নাজাত পাবে তো ভাগ্যে যাক। বান্দাখানা হাউ হাউ করে কাঁদতে লাগবে, বান্দাকে একটা নেকি দিবে, বান্দাখানা নেকিটা নিয়ে বান্দাখানা দৌড়ে দৌড়ে চলে যাবে, বান্দাখানা চিৎকার করে কাঁদবে। আল্লাহ পাকের ফেরেশতারা বান্দাটা নেকির পাল্লাতে ওই একটা নেকি রেখে দিবে, রাখার সাথে সাথে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, বান্দাটা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এমন সময়তে দেখতে পাওয়া যাবে বান্দাটা এরকম ভাবে আস্তে আস্তে করে বান্দাটা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে কে তোকে নেকি দিয়েছে? বান্দাখানা কাঁদে আর বলে, আল্লাহ পাক আমার আব্বার কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, মায়ের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, স্ত্রীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আমি আমার ছেলে পুলেদের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, আল্লাহ পাক সবার কাছে গেলাম, সবাই আমায় তাড়িয়ে দিল, এখন একমাত্র ভরসা আপনি, একমাত্র ভরসা। আল্লাহ আমার কান্না দেখে একটা বান্দার মনে দয়া আসলো, সে একটা নেকি দিয়ে দিল। এর জোয়ান যুবকেরা আমার আল্লাহ জানাবে, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে আজকে দিনে ধরে নিয়ে এসো, ওর কত নেকি আছে দেখবো। বান্দাটাকে ধরে নিয়ে আসা হবে, এমন সময়তে দেখতে পাওয়া যাবে বান্দাটার কত নেকি আছে দেখতে চাই। হে নওজোয়ান যুবকেরা, বান্দাখানা চিৎকার করে কাঁদতে লাগবে, একটা মাত্র নেকি, যে নেকি কোনো কাজে লাগবে না। আল্লাহ সেই জন্য আমি মনে মনে ভাবলাম, এর মনে তো কোন আল্লাহ আমার একটা দুটো নেকি কোনো কাজে লাগবে না, যদি আমার একটা নেকি এর নেকি পাল্লায় দিয়ে দিই,
আল্লাহ নেকি পাল্লা বাড়ি হয়ে যাবে। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে আল্লাহ বলবে বান্দা তুই আজ কিয়ামতের ময়দানে তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে টাকার পার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবো সেই আল্লাহর দয়া। এক নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে আল্লাহকে নামাজ পড়া লাগবে, সিজদা দেয়া লাগবে। কি করা লাগবে? জোরে বলো।